নিজের ভালো বুঝতে পারে। আমি এই কথাগুলো বলতেছি, এগুলো তো আমরা বানাই বলি, এটা 100% উপকার আছে দেখি এগুলো করা। যেমন আমাদের যেসব ফার্ম আছে, আমাদের কোম্পানি নিজস্ব ফার্ম আছে, কিন্তু ট্রায়াল ফার্ম আছে। ট্রায়াল ফার্ম মানে আলাদাভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ট্রায়াল ফার্ম রাখে আলাদা। যেমন একটা 50,000 শেড আছে, ওই জায়গায় 5,000 বা 10,000 একটা শেড আলাদা রাখে, আলাদা করে ট্রায়াল রুম রাখে। কোনটা কিরকম কি হলে ভালো হয় এক্সপেরিমেন্ট করার জন্য। তো এগুলো দিয়ে রিসার্চ করে কিন্তু এগুলো বের করা। আর এগুলো আমরা অনলাইনে অনেক কিছু পাই, অনেকেই ইন্টারনেটের যুগ, সবাই অনলাইনে এগুলো করবে। ঘর প্রস্তুতি 15 লিটারের তাপমাত্রা, ছোট ছোট বুডিং এরিয়া করতে হবে। সবাই আমরা করি, আমরা এরকম কেউ করে না যে একবারে সব মুরগি দেয় না, দীর্ঘ সময় প্রি হিট করতে হবে। যেমন আমি গত মিটিং এ কিন্তু বলছি যে বাচ্চা ঢোকার মিনিমাম 4 ঘন্টা আগে বাল্ব জ্বালাই রাখতে হবে। তো 4 ঘন্টা আগে যদি বাল্ব জ্বালাই রাখেন তাহলে ওই লাইটের হিটটাই আমরা পুরো ঘরে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। বাচ্চা আসার সাথে সাথে লাইট জ্বালাতে তো নিয়ন্ত্রণে পাইবেন না। প্রি হিট তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে। যদি মনে করেন না আপনার হিট ঠিকভাবে হইতেছে না, তাহলে তাপমাত্রা বাড়াই দিতে হবে। প্রথম লাগবে বাল্ব আরো জ্বালাই দিতে হবে। প্রি হিট করার পর লিটার সরিয়ে দিতে হবে। ঘর হিট করার পর তারপর লিটার সরিয়ে দিয়ে তারপরে অপারে জ্বালাই দেবেন। সিরিয়াল পর্দা ঠিক করতে হবে। আমরা কিন্তু যে তাপমাত্রা ধরে রাখতে না পারার বড় কারণ কিন্তু এইটা। এই বলেন না যে ঘরের ভিতরে তাপমাত্রা একটা 27 28, তখন কি কারণে জানেন? আপনি কিন্তু পর্দার কারণে। পর্দা আপনি ঠিকই দিতেছেন, যখন বাতাস আসে পর্দা যখন সরিয়ে যায় পর বাতাস কিন্তু ভিতরে ঢুকে পড়ে। এজন্য কিন্তু পর্দা ঠিক করতে হবে। পর্দা উল্টোপাল্টা রাখা যাবে না। বাচ্চার অনুভূত তাপমাত্রা সঠিকভাবে রেকর্ডের জন্য থার্মোমিটার সঠিক স্থানে রাখতে হবে। আপনার বোর্ডিং করছেন এই জায়গা, থার্মোমিটার এখন ওই কোণা, তাহলে কিন্তু কাজে দেবে। ওই যে বললাম যে ঘরের তাপমাত্রা আর বোর্ডিং এর তাপমাত্রা সমান না, ওই পাশে রাখলে ঘরের তাপমাত্রা পাইতেছেন, বোর্ডিং এর তাপমাত্রা পাইতেছেন না। বোর্ডিং এর জন্য বোর্ডিং এর তাপমাত্রা রাখতে হবে। হ্যাঁ, সিগার গোলাকা হবে ওটা। আমরা কি সবাই যে গোলি করি, বোর্ডিং সবাই গোলি করে, তাহলে গোবর এগুলো লাগবে না, এগুলো সবাই ঠিক করে। বোর্ডিং এর বাচ্চা অবস্থা বোঝার উপায় এটা নিজের মধ্যে কিন্তু চারদিক সবাই ছিটে গেছে, এটা কিন্তু ঠিক আছে। এই মুরগি দেখেন এলা বাল্বের নিচে জল হয়ে গেছে না, এটা কিন্তু ঠিক আছে। তারপরে এই দেখেন মুরগি এক কোণায় সাইড করে, দুই কোণায় সাইড করে, এটা কিন্তু ঠিক নেই। এটা কিন্তু মুরগি চারদিক সবাই ছিটে, এটা কিন্তু ঠিক আছে। এইগুলো তো সবাই বুঝি, তারপরে আমার জানানোর দায়িত্ব আমি জানাইলে সবাই করতে হবে। আর যাই দেখে যে মুরগি জ্বর হয়ে গেছে এরকম করা যাবে না। বাচ্চা বুড়ারে সারার পর দিন সকালে পর্যবেক্ষণ, বাচ্চা বুড়ারে সারছেন আর পর দিন সকালে বুড়ারে সারার পর ভালোভাবে পর্যবেক্ষণ দেখলে আমার কোনো সমস্যা আছে কিনা বলবো। আপনারা আমার সাথে ভালো বোঝেন, যারা খামারে পুরানো আছেন, যারা আমাদের ভালো বোঝেন মুরগির চাল চলন কেমন কি সকাল গেলে বোঝেন যে আমার মুরগি সুস্থ আছে। রিঅ্যাকশন করলেই বোঝা যায়। চেক করতে বাচ্চার পায়ের পাতা গালে ঠেকিয়ে দেখুন ঠান্ডা লাগে কি, চেক করেন কেউ? যদি বাচ্চার পায়ের পাতা গালে লাগান, যদি ঠান্ডা লাগে তাহলে বলুন আপনার বোর্ডিং ঠিক হইতেছে না। তাইলে আপনি দেখুন মনে হয় তাহলে বলুন যে আপনার তাপমাত্রা ঠিক নেই, ফ্লোরের তাপমাত্রা ঠিক নেই, অথবা ফ্লোর ভিজে মুরগি বাচ্চা মুরগি পানি যদি খেয়ে পেপারটা ভিজে ফেলাইছে, ভিজে ফেলেছে, এই জন্য মুরগি পা ঠান্ডা হয়ে গেছে। পায়ের পাতা লাগালে দেখা যায় না গরম আছে, তাহলে ঠিক আছে তাপমাত্রা। যদি পায়ের পাতা ঠান্ডা মনে হয় তাহলে তাপ প্রয়োগের ব্যবস্থা পুনরায় পর্যবেক্ষণ করুন, সঠিক তাপমাত্রা প্রদান করুন। ঠান্ডা লিটারের ফলাফল, লিটার ঠান্ডা থাকে শুরুতে কম খাবার খাবে, কম বৃদ্ধি, মুরগির ছোট বড় আকার। আমি আমাদের এখন বর্তমানে দেখতেছি যে আমার অফিসার যারা ফার্ম ভিজিট করে ডেইলি একটা রিপোর্ট করে, রিপোর্টটা আমার কাছে নিয়ে দেয়। একটা মুরগি আজকে 3 দিন বয়সে কতটুকু খাবার খাইছে, এই ডেইলি রিপোর্টটা বই নিয়েছেন তো এই ওই আমার এর ভিতরে আছে খাবার খাই, কিন্তু 15% খাবার কিন্তু কম খাইছে। এটা কিন্তু প্রত্যেকটা অফিসে যাবে, যে কোনো ফার্ম ভিজিট করে লিখে নিয়ে আসে। ধরেন আপনার এই যে একদিন বয়সে 85%, এটা মোটামুটি ঠিক আছে। এরকম বর্তমানে যে রিপোর্টগুলো দেয়
সবার ফার্মে দেখি যে মুরগি 75% খাবার খাইছে, 80% খাবার খাইছে। শীতে স্যার শীতে এই শীতের কারণে এটা কি আমার ত্রুটি হইতেছে না? এগুলো ঠিক করার জন্য কিন্তু মূলত আমার এই মিটিংটা করা, যে আপনার 85% 75% খাবার গ্রহণ করবে না মুরগি, তাহলে মুরগি আপনি ভালো রেজাল্ট পাবেন কিভাবে? স্যার আরেকটু কথা বলবেন স্যার, এই যে 15 দিনের পরে থেকে মুরগি যে আধা ঘন্টা পর পর লাগবো নাকি আরো ঘন বেশি, আধা ঘন্টা পর পর মানে লাড়া দেবো নাকি যে আর একটু বেশি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর? মানে খাবার খাওয়ানোর জন্য, মুরগি খাবার খাওয়ানোর জন্য আপনার যা করা দরকার, আর এমন তারা দেবেন না মুরগি ভয় পাইবে, ভয় পাইলে কিন্তু আর সমস্যা, মুরগি উঠাই দেবে। ঠিক আছে, আর না উঠে তো মুরগি শীতের দিন মুরগি একটু জ্বরই থাকে। এখন যাতে তারাই খাবার খাইতে চায়, আমার আর একটা বিষয় আছে, জোর জবরদস্তি মুরগির তারাই যদি খাবার খাবে, তাহলে কিন্তু মুরগি কিন্তু তার খাবার খাইলে না। মুরগি যদি স্বাভাবিকভাবে থাকে, তাহলে এমনিতে খাবার পানি বেশি হবে। একটা জিনিস দেখেন, আপনার যদি জ্বর থাকে, আপনি কি ঠিকঠাক খাবার পানি খাইতে পারেন? সুস্থ থাকলে এমনিতে খাবার পানি খাইতে পারেন। এখন থেকে আমরা অনেক ফার্মি দেখছি যে টিনের জেল দিয়ে করে, টিনের জেল, তারপরে হেরিকেন, দেখছেন তাপমাত্রা বাড়ানোর জন্য হেরিকেন ব্যবহার করতে পারেন, টিনের জেল অনেকেই দেয়। টিনের জেল দিয়ে বাড়াইতে পারেন না সবাই? কে পারেন না? টিনের জেল দিয়ে তাপমাত্রা বাড়ানোর জন্য, এই করার জন্য স্যার ওই যে তো আগুন দেয়া ওই কয়লা দেয়া, কয়লা না, নিচে দিয়া সাদা করা, তারপর উপর দিয়া বাঁশ দিয়া বসি তারপর হলো হালকা আগুন দিলে এটা থেকে তাপ হলো আস্তে আস্তে বসিটা জ্বলবো। আমরা তো ওই যে এর আগের বার দিছিলাম স্যার কয়লা দেয়া, কয়লা দিয়ে হয় না ধোয়া হয় না কয়লা? না কয়লাই তো ধোয়া হবে। আমার এখানে আছে, হ্যাঁ এরকম এরকম হ্যাঁ। ওটা 7-8 ঘন্টা চলে, 7-8 ঘন্টা আপনার হিট দেয়, বুঝতে পারছেন? এটা আপনার 1000 ওয়াট বলের চাইতে ভালো। আর যে না জানে এটা জানে না, বা যে জানে যারা করছে সেটা ঠিক আছে, এটা বুঝতে দেওয়া আছে। তারপরে সাইকেল যেটা স্যার ওই যে তার না দিয়ে জাগে তারপরে কি আপনার বোর্ডিং এর সময় সাইড এফেক্টস আছে, এটা দিলে আমার অক্সিজেনের পরিমাণ কমে যায়। ওই জন্য তো ধোয়া হয়ে গেছে, ও আপনার পর্দা খোলা রাখতে হবে, আপনি দেখেন সব আছে। সিদ্ধুরা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, অনেক সময় হিট বেশি একটু মনের জন্য অক্সিজেন করা লাগে না, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হয় না, দূষিত অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, গ্যাস বের করে দেওয়ার জন্য ঝড় বৃষ্টি পানি প্রবেশ করে বাধা দেয়, যদি রোদ থেকে রক্ষা করার জন্য ছায়া প্রদান, ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ, লিটার শুকনো রাখার জন্য। পর্দা যদি আটকাই রাখেন বেশিক্ষণ, তাহলে কিন্তু লিটার নষ্ট হয়ে যাবে, কারণ অক্সিজেন তো বের করে না। বুঝলেন, এখানে কিন্তু এই পর্দা বায়ু চলাচলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি ভিতরে অনেক পর্দা আটকে ঠিক করে দিয়ে কেমন আটকে রাখছে আর দিয়ে রাখছে পলিথিন, এগুলো করা যাবে না। এই যে পর্দা আটকানো, এই পর্দা তো বায়ু চলে, এই যে পর্দা আটকাটাই আমার সব ফার্মে দেখো, কিন্তু এটা কিন্তু কাছে খরচ দেওয়া, এটা কিন্তু ঠিক ই না, দেখা যায়, বোঝা যায় না, ছবিটা কি বোঝা যায়? এই যে সঠিক পদ্ধতি দেখেন, পর্দা ঠিক আছে, উপরে যদি ফাঁকা আছে, হ্যাঁ কুয়াশা যখন পড়ে তখন এই দেখেন এটা আগায় কেটেছে কি দিয়ে, যে কি আছে না, পাড়ের বস্তা আছে না, পাড়ের বস্তা দিয়ে রেখে দেয়, পাড়ের বস্তা দিয়ে কিন্তু আপনার এই দেখেন পাড়ের বস্তা দেওয়া, এই টাইপের যেমন কাপড় আছে এই সব দিয়ে রেখে দেবে, এমন ভাবে আটকানো যাবে না যে আপনার ভিতরে কোনো অক্সিজেন পাস করতে পারবে না। এবার দেখেন এই যে কুয়াশা মধ্যে আছে আপনার পাড়ের পদ্ধতি, তার পাড়ের লিটারের আর্দ্রতা 20 থেকে 25% হতে হবে, এর কম হলে ধুলো বেশি হবে, এর বেশি হলে স্যাঁতস্যাঁতে হবে। এই আমাকে কিন্তু শীতের ঠান্ডা লাগতে আছে, লিটার ভালো রাখ, আমরা এখন যত্ন নিতে চাই এমন ভালো করি লিটার হাত দিয়ে নাড়া দিলে ধুলোর মতো উড়ে, আর ধুলোর মতো উড়বে না, আবার একবার শক্ত থাকবে না।
বুঝা যায় না এই লিটার থাকবে এইরকম এইরকম যখন করতে গেলে ভিজেই পারে দেখা যায় লিটার নষ্ট হওয়ার কারণ লিটার কি কারণে লিটার নষ্ট হয় বেশি মুরগি ঘনত্ব বেশি মুরগি ঘনত্ব বেশি হলে কিন্তু লিটার নষ্ট হয়ে যায় কালকে আমি একটা ফার্মে গেছি নাম বলার দরকার নাই আপনার ফার্মের ভিতরে যে বাইং ম্যাচ আছে না বাইং ম্যাচ যদি ভুসিগুলো ছেড়ে দেয় বুঝে নেবেন কি পরিমাণ কাদা করছে পুরো ফ্লোর কাদা বানিয়ে ফেলেছে একবার তো যে মুরগি কেমনে ভালো হবে ঠান্ডা লাগবে না মুরগি খাবার খাইবে আপনি যদি খালি পেয়ে কতক্ষণ দাঁড়াই থাকতে পারবেন ঠান্ডা যদি পানির ভিতরে এই অতিরিক্ত আপনার মুরগিদের ওই জায়গায় আপনার 1500 মুরগি রাখছে আপনার 2500 মুরগি রাখছে ঘরের ভিতরে ওনার ফার্ম আছে আর পাশে আর আলাদা শেড আছে সেটা মুরগি ঢুকাই কষ্ট করে মুরগির বয়স আজকে আপনার গতকালকে দেখছেন 29 দিন মুরগির ওজন 1 কেজি 600 এই আবহাওয়া যদি 29 দিন বয়স যদি মুরগি 1 কেজি 600 থেকে ভোলায় মানার মতো 28 দিনে 30 দিন মুরগি 2 কেজি হয়ে যাচ্ছে আর আমরা তো বিক্রি করতেছি আমরা তো বেশি বিক্রি করতেছি তো ওই আপনার মুরগির ঘনত্ব বেশি হলে লিটার নষ্ট হয়ে যায় অল্প জায়গার মধ্যে থাকে মুরগি পায়খানা করে পানি খেতে যায় মুরগি ঠোঁটটাই পানি করে বিভিন্ন কারণে কিন্তু তারপর অক্সিজেন শূন্য হয়ে কিন্তু স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আর্দ্রতা হয়ে যায় মুরগি আপনার ভুসি নষ্ট হয়ে যায় এই কারণে আপনার মুরগির ফার্মে ঘনত্ব বেশি দেওয়া যাবে না শীত তো তাহলে একটু ঘন করে দিই অনেকে ফার্মে জায়গা আছে কিন্তু শীতে করিয়া জায়গা ঠিকই আছে জায়গা রাখি আপনার অল্প জায়গার মধ্যে আটকে গেছে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে আপনি মুরগি দিয়ে আপনি গরম করবেন আপনার আবহাওয়া ফার্মের ভিতরে টেম্পারেচার আপনার নিয়ন্ত্রণ করতে হবে তো মুরগি নিয়ন্ত্রণ করবেন টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য অল্প জায়গার মধ্যে মুরগি রাখতেছেন ভুসি নষ্ট করতেছেন তো ভুসি 3 দিন পর পরে মাল লাগে এই কালকে দিচ্ছে আজকে ভুসি নষ্ট হয়ে গেছে হয়তো এই কারণে আপনি ঘরের ভিতরে তাপমাত্রা তো মুরগির দিয়ে নিয়ন্ত্রণ করবেন না আপনার মধ্যে নিয়ন্ত্রণ নেবে না আপনি করতেছেন কি ঘনত্ব দিয়ে তারপর মুরগি তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন এক জায়গায় থাকলে একজনের গায়ে হিটার একজনে এজন্য মুরগি খুব ভালো থাকে এজন্য আপনারা এই করতে পারেন ঘন করে রাখবেন এটা নিয়ম না এটা কিন্তু নিয়ম না এটা করা যাবে না বাতাসের প্রবাহ কম ঘরের ভিতরে বাতাসের প্রবাহ কম থাকলে লিটার আপনার নষ্ট হয় বেশি বাতাসটা থাকলে বাতাস কিন্তু টানে তো সবাই জানে কাপড় চোপড় তুলে বাতাস টানে না তারপরে এমন ভাবে ঘরটা আটকে রাখি যে ভিতরে তো ভুসি ঢুকি এই মানে বাতাসে ঢুকি তা শুকিয়ে গেল ভুসি এই জন্য পর্দা খোলামেলা রাখতে হবে একবার আটকে রাখা যায় রোদ জোরসে পর্দা একবার সব উঠিয়ে দেবে মুরগির পায়খানার সাথে বেশি পানি বের হবে মুরগির পায়খানার সাথে পানি বের হলে কিন্তু আপনার ভুসি নষ্ট হয়ে যায় আর এটা হয় কি কারণে শীতে দেখি মুরগির পায়খানার সাথে পানি বের হয় বেশি এই রাখা হয় গ্যাস হয়ে যায় ভিতরে এই জন্য পানি বের হয় বেশি আর পানি বেশি বের হলে আপনার মুরগির ঠান্ডা কোনো মেডিসিনে কাজ করবে না এমনি গ্যাস হয়ে গেলে গন্ধ হয়ে যায় কোনো মেডিসিন করে কাজ করে না লিটারে পানি পড়লে পাত্রের পানি হতে শীতের দিনে কুয়াশা বা বৃষ্টির পানি শীত পড়ে না কুয়াশার পানি বা পাত্রের পানি মুরগির ঠোঁট দিয়ে পানি পড়ে না এই মুরগির ঠোঁট দিয়ে পানি পড়ে কিন্তু আর একটা কারণ আছে এটা আপনারা জানেন কিনা আমি জানি না আমরা কিন্তু খাবার পানি পড়ার যে হাইট মুরগির হাইট অনুযায়ী ওই পরিমাণ পানি পড়ে না আপনার উঁচু বেশি হয়েছে মুরগিদের